র্যাবের ক্রসফায়ারে নিহত তারেকের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অল্প সময়ের মধ্যে ময়না তদন্তে প্রতিবেদন দেওয়া হবে। তবে ক্রসফায়ারে নিহত অপরজন শাহ আলমের লাশ নিতে কেউ হাসপাতালে আসেনি। এদিকে তারেকের নিউ স্কার্টনে বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তারেক যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার প্রধান আসামি ছিল। বুধবার রাতে র্যাবের ক্রসফায়ারে মারা যায় সে। এদিকে মিল্কি হত্যা মামলায় তদন্ত দেওয়া হয়েছে র্যাবকে। প্রায় অর্ধ কোটি টাকার মাসিক চাঁদা, দখল আর টেন্ডারবাজিকে কেন্দ্র করেই খুন হয়েছেন যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি। এমন অভিযোগ মতিঝিলের বাসিন্দাদের। আর মিল্কি পরিবারের দাবি, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল সহ জনের ইশারায় তারেকের হাতে খুন হয়েছেন মিল্কি। আব্দুর রফের ক্যামেরা ইলিয়াস হোসাইনের রিপোর্ট। মতিঝিলের এই এজিপি কলোনিতে বড় হয়েছেন দুদিন আগে খুন হওয়া রিয়াজুল হক মিল্কি আর বুধবার রাতে র্যাবের হাতে মারা যাওয়া জাহিদ সিদ্দিকী তারেক। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতিও করেছেন এ দুজন, কিন্তু নিজেদের সরকার ক্ষমতায় আসার পরপরই কলোনির আশপাশের বিভিন্ন অপকর্ম নিয়ে শুরু হয় কোন্দল। বিভিন্ন জায়গা থেকে ওরা চাঁদা নিত, বিভিন্ন দোকান থেকে। এরপরে বাস টার্মিনাল আছে, ওইখানে একটা হোটেল আছে, বিআরটিসি হোটেল, এখানে একটা হোটেল টাওয়ার আছে। এগুলো নিয়ে তারেক ভাই করছে চাঁদাবাজি টেন্ডারবাজি বেশি করছে, অতিরিক্ত করছে। তারপরে মিল্কি ভাই এই জিনিসটা যিনি মারছে। হ্যাঁ, আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে মাসিক 7 লাখ টাকা, 6 নাম আর বিআরটিসি বাস স্ট্যান্ড ও আশপাশের কয়েকটি গার্মেন্টস মার্কেট সহ বিভিন্ন দোকান থেকে প্রায় 20 লাখ টাকার চাঁদা ওঠে প্রতি মাসে। এছাড়া কাঁচা বাজার থেকে প্রায় 1,05,000 টাকার চাঁদা তোলা হয়। চাঁদা আদায়কে কেন্দ্র করে কিছুদিন আগেও কাঁচা বাজারে ভাঙচুর চালায় লোকজন। চিল্লাপাল্লা শুরু হয়েছে যে বাজার ভাঙার জন্য আসছে। তারপর আমরা দোকানদারি করতেছি, দোকান থেকে মালটাল যা সরাইতে পারছি সরাইছি। স্থানীয়দের মতে এলাকার ডিশ ব্যবসার নিয়ন্ত্রণও টিপু তারেক গ্রুপের হাতেই। এছাড়া কলোনির ভেতরে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা প্রায় 250 ভবন অবৈধভাবে ভাড়া দিয়েছে এই গ্রুপটি। তবে এসব বিষয়ে কেউ মুখ খুললেই বিপদ। তারপরও সত্য বেরিয়ে আসে কারো কারো মুখে। এখানে বাড়া তো কেউ দেয় না। 2000 টাকা আরো বেতন না, আমি বারো দিই না। 2000 টাকা ভাড়া দেয়, আরো অ্যাডভান্স 5,000 টাকা। মিল্কির পরিবারের অভিযোগ, তারেক টিপুর এসব চাঁদাবাজিতে বাধা হওয়ার কারণেই খুন হতে হয়েছে মিল্কিকে। মতিঝিল থানা সেক্রেটারি জাহিদুল ইসলাম টিপু এবং নগর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ, তাদের দুজনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারেক এই নির্মমভাবে তাকে হত্যা করে। এসবের আরো বড় প্রমাণ, খুন হবার পর মিল্কির নামে এলাকায় বিভিন্ন শোক বার্তা টানানো হলেও এখন পর্যন্ত তারেকের নামে তেমন কিছু দেখা যায়নি। উল্টো অনেকটা স্বস্তির কথাই জানিয়েছেন এলাকাবাসী। তবে তারেকের সহযোদ্ধাদের আবারও মাথাচাড়া দেবার আশঙ্কায় এলাকার বাসিন্দারা। ইলিয়াস হোসাইন, একুশে টেলিভিশন, ঢাকা।